আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ সুজাবত আলী। আমি জানতে চাচ্ছি যে ইয়াউমে আশুরা সম্পর্কে যে তাজিয়া মিছিল করা হয়, মাতম কুরসি করা হয়, আসলে ইসলামে এটা কতটুকু জায়েজ না জায়েজ সে সম্পর্কে সম্মানিত ডক্টর আবুল কালাম ওনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি। সঙ্গেই থাকুন প্রিয় ভাই, ইনশাআল্লাহ। শেখ, অর্থাৎ আশুরা কেন্দ্রিক যে তাজিয়া মিছিল করা হয়ে থাকে বা বিভিন্ন কুসংস্কার আমরা দেখতে পাচ্ছি, ইসলাম এটাকে কিভাবে দেখছে, সমর্থন করে কিনা? জি, আমরা যা বলছিলাম একটু শেষ করে ওটা, যে দেখেন যে আল্লাহ শিখিয়েছেন যে কোনো বিজয়ের পরে মানুষ শুকরিয়া করবে, তাসবিহ পড়বে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করা। হযরত মূসা আলাইহিস সালাম সেটাই করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে একাত্ম হয়েছেন। কিন্তু আজকের এই দিনে আমরা এখান থেকে সরে যাচ্ছি। আমরা আমাদের বিজয় দিবসগুলো ঠিক সেই আঙ্গিক উদযাপন করছি না, মুসলিম হিসাবে করা উচিত। এরপরে কারবালা প্রসঙ্গ যখন আসলো, যেমন দর্শকও প্রশ্ন করলেন যে এই দিবসে তাজিয়া মিছিল করা যাবে কিনা। আমি বলেছি একটু আগেই যে কারবালার দিবসটা মূলত শোকের দিবস নয়। সুতরাং এই দিবসে বুক থাপড়াবেন, হাই হোসেন বলবেন কোন কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সুন্নাহই তো আমাদের জন্য আমল করা হয়, এটাই তো আমাদের অনুসরণীয়, অনুকরণীয়। নিঃসন্দেহে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, ওনার ফাতেমার সন্তান হযরত হোসাইন, ওনার প্রতি ভালোবাসা আমাদের নিঃসন্দেহে অনেক, কিন্তু আমাদের চেয়ে সাহাবাদের ভালোবাসা কি কম ছিল? তারা নিজেরাই তো দেখেছেন, ইমাম হোসাইনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে নিয়েছেন, ঠোঁটে চুমু দিয়েছেন, কপালে চুমু দিয়েছেন, গলায় চুমু দিয়েছেন। সে হোসাইনের শাহাদাতের পরে সাহাবারা জীবিত ছিলেন অনেকে আরও 40 বছর। আচ্ছা, তারা কয়দিন তাজিয়া মিছিল করেছে? সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 101 হিজরিতে। তাহলে ইমাম হুসাইনের শাহাদাত হয় 61 হিজরিতে। তো আমরা যদি দেখি 61 হিজরির পরে 101 হিজরি পর্যন্ত অনেক সাহাবী জীবিত ছিলেন। আর হুসাইনের শাহাদাতকালে জীবিত ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আরও অনেক বড় সাহাবী। যে পরের বছর কি মুহররম মাস আসেনি? আসছে তো, প্রতি বছরে তো একবার আসছে। আচ্ছা, ওনারা কয়দিন হাই হোসেন বলেছে, তাজিয়া করেছে? করেনি। ইসলামে এটা নেই। 3 দিনের পরে শোক পাশ নেই। আর বুক থাপড়াবেন, পিঠ থাপড়াবেন, এগুলো তো ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। কেন হবে এটা? কোন কারণে হবে? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দিন। আমরা দলিলবিহীন আমলের কোনো মূল্য নেই।